আসসালামু আলাইকুম দাদুরা। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি সকলকে অনুরোধ করতে চাচ্ছি যে দয়া করে ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আমাদের একটা গল্পের কথা মনে আছে, একটা কাহিনীর কথা মনে আছে, একটা সত্যের কথা মনে আছে। কোনো এক সময় এই দেশে মানুষ স্লোগান দিত, মানুষ বলতে মানে ছাত্ররা স্লোগান দিত যে একটা করে শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো। একদিন এক বাবা তার বাচ্চাকে জিজ্ঞেস করলো যে বাবা কি নাস্তা খাবা? তো তখন বাচ্চাটা উঠে বলেছিল যে শিবির খাবো। সেই বাচ্চাটা কত সরল মনে এই কথাটা বলেছিল, আর যারা বলছিল তারা কিনা একদিন হয়তো বা নবীনবরণ অনুষ্ঠানে এই বাচ্চাগুলিকেই গ্রহণ করবে। তো যাদের মুখ থেকে এরকম কথা বের হয় তারা কিভাবে ছাত্র হতে পারে এটা আমি চিন্তা করে পাই না। কারণ ছাত্রত্বের কোনো জায়গায় এরকম কোনো কিছু শিখেছে বলে আমি জানি না। আমি বেশি একটা পড়ালেখা করিনি, কিন্তু তারপরেও যারা বেশি লেখাপড়া করেছেন, পিএইচডি পর্যন্ত করেছেন, কোথাও এই ধরনের হিংসা করা, ঘৃণা করা, রাগ করা, একজনকে ছোট মনে করার কথা শিখেছে কিনা আই ডোন্ট নো, বাট আই বিলিভ যেটা শিখেছে সেটা আমরা লিখে 10-এ 10 পাইছি। কিন্তু কাজে যদি পরিণত করতাম তাহলে সমাজ সুন্দর হতো, আমরা সুন্দর হতাম, আমরা একে অপরকে ঘৃণার জায়গায় বুকে জড়ায় ধরতাম। এই জন্য যে কয়েকদিন আগে একজন আমাকে বলল শিবির আজকে মিছিল বের করেছে গায়ে গেঞ্জি লাগায়, সেখানে তারা স্লোগান দিচ্ছিল যে একটা একটা লিগ ধরো, ধরে ধরে ভালো করো। আমি তখন বললাম যে এটা তো সুন্দর কথা, ইসলামী ছাত্র শিবিরের তো এটাই কথা হবে। তখন আরেকজন পাশে থেকে তো বললো যে না 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 না, উনারা বলেছেন একটা একটা লিগ ধরো, ধরে ধরে জেলে ভরো। তখন আমি বললাম যে এটা অন্য কেউ বলতে পারে, ইসলামী ছাত্র শিবির বা ইসলামিক যারা বলে নিজেকে তারা কখনো বলতে পারে না। কারণ ইসলামিক মানুষদের যাকে অনুসরণ করে, ইসলামিক মানুষরা যাকে অনুসরণ করে চলে, উনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনাকে যিনি হিংসা করেছেন, রাগ করেছেন এবং উনাকে কষ্ট দিয়েছেন, তাদেরকে মৃত্যুর হাত থেকেও উনি বাঁচাই দিয়েছেন। এটা ইতিহাসে আমরা সকলেই জানি। তাই উনি তখন আমাকে বলল যে এই স্লোগানটা তারা দেয়নি। আমি বললাম যে তাহলে অবশ্যই মানুষ হিসেবে তো ভুল করার রাইট আল্লাহ তো সবাইকে দিছে, কিন্তু ভুল থেকে বের হয়ে আসার জন্য যে কাজটা আমাদের করণীয় সেটা আমি করছি। তাই আমি দ্বিতীয় কথাটাকে বিশ্বাস করলাম যে একটা একটা লিগ ধরো, ধরে ধরে ভালো করো। কারণ আমরা যদি ভালো করতে না পারি আমরা সকলে মিলে চলতে পারবো না। জানাজায় দাঁড়াবো কিন্তু জানাজার মতো আচরণ করব না, এটা সম্পূর্ণ ভুল।